আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। মজা করে একটু বলছি, আর তোমরা সুন্দর সুন্দরভাবে কমেন্ট করছো অনেকে ফেসবুকে এসে। আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে সুন্দরমন সুন্দর জীবন, যেটা ইংরেজিতে লিখতে হবে SUNDR সুন্দরমন MON সুন্দর জীবন। এছাড়া একটি পেজ আছে গোল্ডেন বাংলা 26। গোল্ডেন বাংলা 26 লিখে সার্চ করবে পেজে, তাহলে সেখানে যে ভিডিওগুলো পাবে সেই ভিডিওর নিচে তোমাদের এইগুলোর সমস্যার মানে যে কোনো কমেন্ট করতে পারবে। অ্যাকচুয়ালিভাবে এখানে অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম যেটা ম্যাথ ফর কিডস, এই জন্যে এইসব ভিডিওতে কমেন্ট করা যায় না। ঠিক আছে, তো ঠিক আছে, এই জন্যেই কিছু করার নেই। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 109 পৃষ্ঠার সমাধানে নিজে করে ওটা অনুসরণীতে চলে এসেছি আমরা। প্রথমেই সঠিক উত্তরের পাশে টিক দিই। এই যে টিক চিহ্ন দেওয়া আছে, টিক দিতে হবে পাশে। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ সেটাই যার হর বড় লব ছোট। হর বড় লব ছোট কোথায়? এই যে এটা, ঠিক আছে। দেখো, হর বড় লব ছোট। নিচের কোন ভগ্নাংশটির মান সবচাইতে বড়? সবচেয়ে বড় হবে। তো এখানে একটু লক্ষ্য করো, প্রত্যেকটার হর একই। প্রত্যেকটার হর যার একই হয়, লব বড় হলে সেটাই বড়। তো এই যে এটা। নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? এখানে আবার তার দেখো বিপরীত, প্রত্যেকটার লব একই। লব যখন একই হয়, অর্থাৎ উপরের সংখ্যাটা যখন একই হয়, নিচের দিকে ছোটটাই বড় হবে, বড়টাই ছোট হবে। তো বড়টাই ছোট হবে। সবচেয়ে বড় হচ্ছে যে এই যে এটা, নিচের দিকে সবচেয়ে বড় আছে। লব যার একই, লব একই হলে অর্থাৎ ভগ্নাংশের লব যখন একই রকম হবে, ওখানে 3 3 3 3, তখন বড়টাই ছোট হবে, অর্থাৎ নিচের হর যার বড় সেটাই বড় ছোট হবে। এটা হচ্ছে টেকনিক। নিচের কোনটি সঠিক? অর্থাৎ এখানে 5 ভাগের 2 ভাগ দেওয়া আছে, বড় চিহ্ন হতে পারে? নো। এখানে 4 ভাগের 3 ভাগ আছে, 4 ভাগের 3 ভাগ আছে, আর এখানে 4 ভাগের 5 ভাগ নিয়েছে। হ্যাঁ, এটা তো অবশ্যই বড়। আর এখানে দেখো 3 ভাগের 2 ভাগ, এটা ছোট, আর 3 ভাগের 1 ভাগই বড় দিয়েছে। আবার এখানে 1 ভাগের 2 ভাগ বড়, 2 ভাগের 3 ভাগ ছোট। হতে পারে? হতে পারে না। এই জন্যে সঠিকটা হচ্ছে এটা। আচ্ছা, এর পরবর্তীতে এত এর লঘিষ্ঠ আকার কোনটি? মানে এটাকে কাটতে কাটতে লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, 4 পরে আর করা যাবে না, ভাগ করা যাবে না। তো আমি দেখতে পাচ্ছি এখানে 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হয়, আর 16 দিয়ে 48কে ভাগ করলে 3 হয়। 1-এর নিচে 3 হবে। এখন তোমাদের যদি সহজে মনে না আসে, তাহলে এক কাজ করবে, এদি 16কে 2 দ্বারা কাটবে 8 হবে, 48কে 2 দ্বারা কাটবে 24 হবে। আবার 2 দ্বারা কাটো 4 হবে, আবার 2 দ্বারা এটাকেও কাটো 12 হবে, আবার 2 দ্বারা কাটো 2 হবে, আবার 2 দ্বারা কাটো 6 হবে, আবার 2 দ্বারা 2 ভাগ করো 1 হবে, আবার 2 দ্বারা 6কে ভাগ করলে 3 হবে। তার মানে 1-এর নিচে 3। এই যে এই শেষেরটা উত্তর। আচ্ছা, 2/7 এর সমতুল ভগ্নাংশ কোনটি? তো একে 2 মানে এই 2 এবং 7কে একই সংখ্যা দ্বারা গুণ করো। তো প্রথমে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 4-এর নিচে 14 আছে, প্রথমেই পেয়ে গেছে 4-এর নিচে 14। আচ্ছা, এর পরবর্তীতে এখানে আমরা লক্ষ্য করছি 3-এর নিচে 7, 4-এর নিচে 7, 5-এর নিচে 7, 7 7 7, তার মানে লসাগু 7ই হবে। কোথায় আছে লসাগু 7?
এই যে এখানে একটাই লসাগু 7 আছে, তা উপরেরটা তার গুণার প্রয়োজনই হচ্ছে না আমাদের, তাই না? এটাই উত্তর হবে। নিচের ভগ্নাংশগুলোর 2টি করে সমতল ভগ্নাংশ তৈরি করো। সমতল ভগ্নাংশ তৈরির সহজ উপায় হচ্ছে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে দুটাকে। তো আমি 2 নিলাম, একটা সংখ্যা চয়েস করে 2 নিলাম, 2 দ্বারা এটাকে গুণ করলে হবে 6, আর এটাকে গুণ করলে হবে 14। 3 2 6 7 14। এবার 3 দিলাম, 3 দ্বারা এটাকে গুণ করলে 9, 3 দ্বারা এটাকে গুণ করলে 21। অনুরূপভাবে এটাও তাই, 2 দ্বারা 5কে গুণ করলে 5 2 10, 2 দ্বারা 8কে গুণ করলে 16। এবার 3 নিলাম, 3 5 15, 3 8 24। এটাকেও তাই, প্রথমে 2 দ্বারা গুণ করব, 7 2 14, 4 2 8। তারপর 3 দ্বারা, 3 7 21, 3 4 12। ওকে, আচ্ছা, এবারে এর সমতুল ভগ্নাংশ বের করব। এটা দেখো, 9 দিয়ে 9কে ভাগ করলে তো এমনিতে 1 হয়, যা হোক যেটাই দাও তোমার মিলে যাবে। এখানে যদি তুমি মনে করো যে যা নেবে 9 দিয়ে 2 দ্বারা গুণ করলে 9 2 18, 9 2 18, 3 নং 27, 3 নং 27, তাই না? আচ্ছা, এটা হচ্ছে সহজ উপায়। আবার এটা সমতুল ভগ্নাংশ ক্ষেত্রে 1ও হবে, তাই না? কেননা 1 দিয়ে 1 ভাগ করলে তো একই হয়, তো 1-এর নিচে 1ও হবে, 9 দিয়ে 9কে ভাগ করলে একই হয়। ওকে, যাই হোক, এত মাথার ভিতর নিলে সমস্যা হতে। সহজ উপায়, একই সংখ্যা দ্বারা ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা, এবারে আর সবসময় মনে রাখো, আমি কিন্তু অঙ্কের ভাষা অঙ্ক না, গল্পের ভাষা অঙ্ক শেখাই, যার কারণে গল্পের ভাষা অঙ্ক শিখলেই তোমাদের বেশি দিন টিকে থাকবে মেমোরিতে, ঠিক আছে? এখানেই বলেছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে একবারে সবচেয়ে ছোট, হ্যাঁ, একবার ছোট বা দুইবার ছোট করলে হবে না, সবচেয়ে ছোট যাকে আর ছোট করা যায় না। লঘিষ্ঠ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে ভগ্নাংশের এই উপরেরটাকে নিচেরটাকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, একই সংখ্যা দ্বারা। তো তুমি যদি 5 দ্বারা ভাগ করো এটাকে, তাহলে হবে 3, আর এটাকে ভাগ করলে হবে 5, তারপর আর ভাগ করা যাবে না। তাহলে 5 দ্বারা আমরা চয়েস করেছি, হবে 3, এখানে হবে 5, আর কাটাকাটি করা যায় না, মানে একই সংখ্যা দ্বারা আর এই দুটোকে ভাগ করা যাবে না। আবার যদি এদিকে তাকাও, তাহলে লক্ষ্য করো, আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু সেটাকে আবারও ভাগ করার প্রয়োজন হচ্ছে। আর 4 দ্বারা করলে দুটোকে ভাগ করা যাচ্ছে, আর পরবর্তীতে ভাগ করার প্রয়োজন হচ্ছে না। তো 4 দ্বারা 20কে ভাগ করলে 5, 4 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12। আচ্ছা, এবার এটাকে আমি শুধুমাত্র 7 দ্বারা ভাগ করতে পারি দুটাকেই, 5 7 35, 7 7 49। আবার এটাকেও 5 দ্বারা ভাগ করলে 1, 5কে 5 5 25, 5 সরি 1 কেন, হ্যাঁ লঘিষ্ঠ রূপ তাই তো হচ্ছে, সরি ঠিকই তো আছে, 25 দিয়ে 25কে একই হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই লিখেছিলাম, ভুল করেই ঠিক লিখেছিলাম না। আবার কি লিখি শেষে এসে, কথা বলে শেষ বলে যার সব ভালো তার, আমার তো শেষটা ভালো হলো না। অবশ্যই ভালো হবে শিক্ষার্থীর বন্ধুরা, শেষ ভালো যার সব ভালো তার, তবে শেষেরটা কেন ভালো হবে নয়। আমি প্রয়োজনে আরও একবার করে দেব, এখানেও 25, এখানেও 25। তোমরা তো জানো 25 দিয়ে 25কে ভাগ করলে মানে একই সংখ্যা দ্বারা একই সংখ্যাকে ভাগ করলে একই তো হয়, তাহলে 1-এর নিচে 1। ওকে, তো শিক্ষার্থীর বন্ধুরা ভালো থেকো সবসময় সর্বদাই। এই যে সুন্দর একটি কথা দিয়ে আজকের ক্লাসটি শেষ করলাম, এটাই শেষ, ভালো যার সব ভালো তার। আল্লাহ হাফেজ।